খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার তাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন সাধু যোহন লিখিত সুসমাচার অধ্যয়ন করছি এবং এই সুসমাচারের 5 অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি। আমরা এখানে আবার 4 অধ্যায়ের বিষয়টির প্রায় পুনরাবৃত্তি দেখতে পাই, কিন্তু সাধু যোহন প্রত্যেকটি অধ্যায়ের মূল বক্তব্য খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনার নিশ্চয়ই মনে আছে, প্রথম অধ্যায়ে সাধু যোহন আমাদেরকে বলেছিলেন যে পরবর্তী অধ্যায়গুলিতে তিনি আমাদেরকে কি বলবেন। তিনি বলেছিলেন যে যীশুখ্রিস্ট এসেছিলেন এবং যখন মানুষ তাকে গ্রহণ করে বিশ্বাস করেছিল এবং যথার্থভাবে তার প্রতি সাড়া দিয়েছিল, তখন তারা নতুন জন্মলাভ করেছিল। এই 5 অধ্যায়েও তিনি এই একই বিষয়ে আমাদেরকে বলবেন। 5 অধ্যায়ে আমরা দেখি যীশুখ্রিস্ট জেরুজালেম যাওয়ার পথে বৈৎসদা নামক একটা পুষ্করিণীর পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই পুষ্করিণীটির ঘাটগুলিতে বিভিন্ন ধরনের অসুস্থ রোগীরা পড়ে থাকত। সমস্ত ধর্মগুরুরা সেই জেরুজালেম মন্দিরে যাওয়ার জন্য এই পুষ্করিণীর পাশ দিয়ে সমস্ত অসহায় মানুষগুলির মধ্যে দিয়েই চলে যেত। সাধু যোহন বলছেন যে যীশুখ্রিস্ট কিন্তু এই মানুষগুলিকে ফেলে রেখে চলে যাননি। তিনি সেখানে দাঁড়িয়ে পড়েছিলেন। তিনি সেখানে উপস্থিত সেই অসহায় অসুস্থ মানুষগুলির মধ্যে সম্ভবত সব থেকে সঙ্গীন অবস্থায় পড়ে থাকা একজনের সামনে দাঁড়িয়েছিলেন, যে প্রায় 38 বছর যাবৎ সেখানে পড়েছিল। এই মানুষদের একটা বিশ্বাস ছিল। আমরা দেখি লেখা আছে, তাহারা জল সঞ্চালনের অপেক্ষায় থাকিত, কেননা বিশেষ বিশেষ সময়ে ওই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পন করিতেন। সেই জলকম্পের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহারা যে কোনো রোগ হোক, সে তাহা হইতে মুক্তি পাইত। কিন্তু এই ব্যক্তিটিকে ঠিক সময় জলে নামিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। সে নাবার আগে কেউ না কেউ নেবে যেত। সে 38 বছর ধরে এইরকম চরম দুঃখজনক পরিস্থিতির মধ্যে পড়েছিল। যীশুখ্রিস্ট এই ব্যক্তিকে খুঁজে বার করে তাকে একটা অদ্ভুত প্রশ্ন করেছিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? সে ব্যক্তি হয়তো বলতে পারত, আপনার কি মনে হয় আমি 38 বছর যাবৎ এখানে শুয়ে আছি, আমি কি সুস্থ হতে চাই না? কিন্তু সে তা বলেনি। এমন অনেক মানুষ আছেন যারা সুস্থ হতে চান না, কারণ তারা চিন্তা করেন সুস্থ হওয়ার পর আমি কি করব। তারা সেই অসুস্থতাকে কেন্দ্র করেই জীবনযাপন করতে থাকে। কিছু মানুষ আছে যারা সর্বদা তাদের যন্ত্রণার কথা, অসুস্থতার কথা লোককে বলতে ভালোবাসে। সম্ভবত তাদের অসুস্থতা যখন অন্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তারা তা উপভোগ করে। সুতরাং যীশুখ্রিস্টের এই প্রশ্ন খুবই স্বাভাবিক ছিল। যীশুখ্রিস্ট যখন প্রশ্ন করেছিলেন, তুমি কি সুস্থ হইতে চাও, সেই ব্যক্তি উত্তর দিয়েছিল, আমার এমন কোনো লোক নেই যে আমাকে অন্য সকলের আগে জলকম্পনের সময় জলে নামিয়ে দেয়। এরপর যীশুখ্রিস্ট সেই ব্যক্তিকে সুস্থ করেছিলেন। সেই ব্যক্তির একটি শয্যা ছিল, যার উপরে সে 38 বছর ধরে শুয়েছিল। সেই সময় বিশ্রামবারে যিহুদিরা কোনো কিছুই বহন করত না, কিন্তু যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। এই ঘটনার ফলেই সেই ধর্মীয় নেতাদের সঙ্গে যীশুখ্রিস্টের কথোপকথন শুরু হয়েছিল, যা আমরা যোহন 5 ও 6 অধ্যায় জুড়ে দেখতে পাই। এরপর কিছু সময়ের জন্য এই কথাবার্তা বন্ধ হলেও 7 ও 8 অধ্যায়েও আমরা এই কথোপকথনের বিষয় দেখতে পাই। এই বিরোধপূর্ণ কথাবার্তা শুরু হয়েছিল কারণ যীশুখ্রিস্ট সেই ব্যক্তিকে বিশ্রামবারে তার শয্যা তুলে নিয়ে চলে যেতে বলেছিলেন। প্রকৃত ঘটনা হল, এই ব্যক্তি 38 বছর যাবৎ রোগশয্যায় শায়িত ছিল, কিন্তু এই ধর্মীয় নেতাদের তার প্রতি কোনো সহানুভূতিই ছিল না। তারা এই ব্যক্তির সুস্থতার প্রশংসা করে বলতেই পারত যে ইহা প্রকৃতই চমৎকার একটি ঘটনা, কিন্তু তারা তা বলেনি। তারা সে ব্যক্তিকে বলেছিল, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয়। তারা সেই অলৌকিক কাজটি দেখতে চায়নি, কারণ তারা প্রথাগত বিধি বা নিয়মের উপরই জোর দিয়েছিল।
তারা জানতে চেয়েছিল, সেই ব্যক্তি কে যে তোমাকে বলিয়াছে, খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও? এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সেই ধর্মীয় নেতাদের সঙ্গে যীশুখ্রিস্টের বিরোধপূর্ণ কথাবার্তা শুরু হয়েছিল। এখানে আমরা আরেকটি বিষয় দেখি যা আমাদের যোহনলিখিত সুসমাচারে কেন্দ্রস্থলে নিয়ে যায়। আপনার নিশ্চয়ই মনে আছে, সাধু যোহন তার সুসমাচারের একদম শেষের দিকে আমাদেরকে এই সুসমাচার লেখার উদ্দেশ্যের বিষয় বলেছেন, যেন আমরা নিশ্চিত হই যে যিশুই হলেন খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। যীশুখ্রিস্টের সঙ্গে সেই ধর্মীয় নেতাদের বিরোধপূর্ণ কথাবার্তার মধ্যে যীশুখ্রিস্ট নিজের সম্পর্কে যা কিছু দাবি করেছিলেন সেই সমস্ত বিষয়গুলির প্রতি লক্ষ্য রাখুন। যদি আপনি এই বিষয়গুলি লিখে রাখেন, তাহলে যখন আপনি 8 অধ্যায়ের শেষে পৌঁছাবেন, তখন আপনার মনে যীশুখ্রিস্টের সম্পর্কে 3টি ধারণা জন্মাতে পারে। একজন বিখ্যাত ব্যক্তি এই ক্ষেত্রে বলেছিলেন, আপনার সামনে 3টি ধারণা আছে। আপনি যীশুখ্রিস্টকে মিথ্যাবাদী ভাবতে পারেন, আপনি তাকে পাগল ভাবতে পারেন, অথবা আপনি তাকে ঈশ্বর প্রভু ভাবতে পারেন এবং তার চরণে বসে তার উপাসনা করতে পারেন। নিজের সম্পর্কে খ্রিস্টের দাবিগুলি লিখে রাখলে আপনি শুধুমাত্র এই 3টি সিদ্ধান্তের যে কোনো একটি তার সম্পর্কে নিতে পারেন। তিনি সেই ধর্মীয় নেতৃত্বের সঙ্গে কথোপকথনের জন্য প্রস্তুত হচ্ছেন। তিনি নিজের সম্পর্কে দাবি করার জন্য প্রস্তুতি এই অলৌকিক ঘটনার মধ্যে দিয়েই শুরু করেছেন। এই অলৌকিক ঘটনাটিও একটি খুবই সুন্দর ঘটনা। প্রকাশিত বাক্যের 1ম অধ্যায়ে সাধু যোহন বলেছেন, মণ্ডলীগুলি হল 7টি মোমবাতি দানের মতো, এবং এই মোমবাতি দানগুলির কেন্দ্রস্থলে তিনি মনুষ্যপুত্রের মতো কাউকে দেখেছেন। তিনি খ্রিস্টকে এই মোমবাতি দানগুলির কেন্দ্রস্থলে দেখেছেন। রূপক অর্থে ইহার অর্থ হল যীশুখ্রিস্টকে আজকের দিনে মণ্ডলীগুলির কেন্দ্রস্থলে দেখতে পাওয়া যেতে পারে। মথিলিখিত সুসমাচারের প্রথম দিকে আমরা দেখেছি যে সেই পণ্ডিতেরা জিজ্ঞাসা করেছিল, কোথায় তিনি? যীশুখ্রিস্ট এই পৃথিবীতেই জীবিত আছেন, কিন্তু কোথায় তিনি? প্রকাশিত বাক্যের 1ম অধ্যায়ে সাধু যোহন বলেছেন, তিনি তার মণ্ডলীগুলির কেন্দ্রস্থলে বিরাজ করছেন। এই যোহন 5 অধ্যায়ে যীশুখ্রিস্ট আমাদেরকে একটি খুব সুন্দর রূপক বিষয় দিয়েছেন। সেই বৈৎসদা পুষ্করিণীর চারপাশে প্রচুর অসুস্থ মানুষ ভিড় করেছিল। কোন একজন বলেছিলেন, এই অসুস্থ মানুষগুলি মণ্ডলীর একটা সুন্দর চিত্র প্রদর্শন করে। একজন খুবই বিখ্যাত ব্যক্তি বলেছিলেন, আমরা চিন্তা করি সংখ্যার উপরে শক্তি নির্ভর করে। আজকের দিনে আমরা এই বিষয়ে খুবই উৎসাহিত হয়ে উঠি যে আমাদের মণ্ডলীতে সদস্যের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু সে বিখ্যাত ব্যক্তি বলেছেন, একসঙ্গে কিছু অসুস্থ মানুষ একত্র হলেই তাকে মণ্ডলী বলা যায় না, কিন্তু সেটা হলো হাসপাতাল। আমরাও কি এই একই রকম চিন্তা করি যে আমরা খুবই শক্তিশালী, কারণ আমাদের মধ্যে প্রচুর অসুস্থতা আছে, অনেক দুর্বল অসুস্থ মানুষ আমাদের সঙ্গে আছে? এই ঘটনা থেকে আমরা আজকেও যীশুখ্রিস্টকে তাঁর মণ্ডলীর কেন্দ্রস্থলে দেখতে পাই। যীশুখ্রিস্ট সেই সব থেকে অসুস্থ মানুষটিকে খুঁজে বার করেছিলেন এবং তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? এই ঘটনাটি আজকের দিনের মণ্ডলীর প্রতীক স্বরূপ। আপনি কি সেই অসুস্থ মানুষদের আত্মিক অর্থে সেই মণ্ডলীর অন্তর্ভুক্ত? আপনি কি সেই সব থেকে অসুস্থ মানুষটি? আপনি কি অন্যান্য সকলের থেকে অনেক বেশি দিন ধরে অসুস্থ হয়ে আছেন? মূল বিষয়টি হল যীশুখ্রিস্ট মণ্ডলীর কেন্দ্রস্থলে আছেন এবং সব থেকে অসুস্থ দুর্বল মানুষটির সন্ধান করছেন, যে অন্যান্য সকলের থেকে অনেক বেশি দিন ধরে অসুস্থ হয়ে আছে। যখন তিনি সেই ব্যক্তিকে খুঁজে পাবেন, তখন বলবেন, তুমি কি তোমার অসুস্থতার কারণে ক্লান্ত হয়ে পড়েছ? তুমি কি সুস্থ হতে চাও? আমার মাঝে মাঝেই মনে হয় যে যীশুখ্রিস্ট কেন সেই বৈৎসদা পুষ্করিণীর চারপাশে উপস্থিত প্রত্যেককেই সুস্থ করেননি? তিনি অবশ্যই প্রত্যেককেই সুস্থ করতে পারতেন। কেন তিনি সেই সমস্ত মানুষদের দিকে তাকিয়ে বলেননি, তোমরা সকলেই সুস্থ হলে এখন তোমাদের শয্যা তুলে নিয়ে চলে যাও? কেন তিনি মাত্র একজনকেই সুস্থতা দান করেছিলেন? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর হল, সম্ভবত সেই ব্যক্তি সমস্ত আশা ত্যাগ করেছিল। সে উপলব্ধি করেছিল যে তাকে ওই পুষ্করিণীর জলে সময় মতো নামিয়ে দেওয়ার মতো কেউ নেই, সুতরাং তার সুস্থ হওয়ার কোনো আশাই নেই। আমার মনে হয় এই বৈৎসদা পুষ্করিণীর রূপক অর্থে সেই সমস্ত মানুষের চিত্র প্রদর্শন করে যারা কোথা থেকে সুস্থতা লাভ করবে তার অন্বেষণ করছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অনন্ত জীবনের অন্বেষণ করছে। প্রায়শই এই জায়গা বা উপায় হল বৈৎসদা পুষ্করিণী। তারা কখনোই এখানে অনন্ত জীবন খুঁজে পাবে না। যীশুখ্রিস্ট
এই বিষয়টা জানতেন। সুতরাং যীশুখ্রিস্ট লোকেদের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই সমস্ত মানুষের অন্বেষণ করেন যারা সম্ভাব্য সমস্ত উপায় চেষ্টা করেছে এবং উপলব্ধি করেছে যে এই বিষয়গুলি তাদেরকে সুস্থতা দিতে পারবে না। তারা বুঝেছে যে মানুষের মধ্যে তারা তাদের সুস্থতা বা সম্পূর্ণতা পাবে না। টাকা পয়সার সাফল্য কোনো কিছুই তাদেরকে সুস্থতা বা সম্পূর্ণতা দিতে পারে না। অনেক মানুষ বৈৎসদা পুষ্করিণীর মতো অনেক ধর্মীয় পুষ্করিণীতে অনন্ত জীবন খোঁজার চেষ্টা করেছে এবং বুঝেছে যে এখানে তা পাওয়া সম্ভব নয়। এই মানুষেরাই যীশুখ্রিস্টের জন্য তৈরি। যীশুখ্রিস্ট দুর্বল অসুস্থ মানুষদের মধ্যে দিয়ে যেতে ভালোবাসেন যতক্ষণ না তিনি সবথেকে দুর্বল বা অসুস্থ মানুষটি দেখা পাচ্ছেন। তারপর তিনি তাদেরকে এই প্রশ্ন করতে পছন্দ করেন, তুমি কি জানো যে তুমি যদি আমার প্রতি ফেরো এবং আমাকে বিশ্বাস করো তাহলে আমার শক্তি তোমার সমস্ত অসুস্থতা দূর করবে, তোমাকে সম্পূর্ণ সুস্থ করতে সক্ষম। আমি তোমাকে সম্পূর্ণ করতে পারি। আমার মনে হয় বৈৎসদা পুষ্করিণীর ধারে সে ব্যক্তির সুস্থতা আমাদের কাছে এই চিত্রই প্রদর্শন করে। যে মুহূর্তে সেই ব্যক্তি তার শয্যা তুলে নিয়ে রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছিল, তখনই যীশু খ্রিস্টের সঙ্গে ধর্মীয় নেতাদের বিরোধপূর্ণ কথাবার্তা শুরু হয়েছিল। যোহন 5, 6, 7 ও 8 অধ্যায়গুলি অধ্যয়ন করুন এবং সেখান থেকে যীশু খ্রিস্ট নিজের সম্পর্কে যে সমস্ত দাবি করেছিলেন সেইগুলি লিখে রাখুন। তারপর সেই তালিকার দিকে খুব মনোযোগ সহকারে দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন, তিনি কি একজন মিথ্যাবাদী ছিলেন? তিনি কি একজন পাগল ছিলেন? অথবা তিনি কি প্রকৃতই সেই খ্রিস্ট মসীহ? এখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি তাকে আমার ঈশ্বর রূপে স্বীকার করব? আমার বিশ্বাস, পছন্দ বা নির্বাচনের জন্য শুধুমাত্র এই বিষয়গুলি আপনার সামনে আছে। সেই ব্যক্তির সুস্থতার মধ্যে দিয়ে যে কথোপকথনে শুরু হয়েছিল, আপনি যখন সেই বিষয়ে অধ্যয়ন করবেন তখন নিজেকে তার জায়গায় দেখুন। হয়তো আপনি আত্মিকভাবে দুর্বল, অসুস্থ, আপনি শারীরিকভাবেও অসুস্থ বা দুর্বল হতে পারেন। হতে পারে আপনি যীশু খ্রিস্টের মধ্যে আপনার সুস্থতার জন্য শক্তি দেখতে পাবেন। সেই বৈৎসদা পুষ্করিণী থেকে সরে আসুন এবং যীশু খ্রিস্টের দিকে ফিরুন। যীশু খ্রিস্টকে বলুন, হ্যাঁ, আমি সম্পূর্ণ সুস্থ হতে চাই। আমি চাই তুমি আমাকে সম্পূর্ণ সুস্থ করো। এই বিষয়টিও নতুন জন্মের একটা চিত্র প্রদর্শন করে। যোহন 5 অধ্যায় ইহাই হল সেই প্রশ্নগুলির উত্তর। যীশু খ্রিস্ট কে, বিশ্বাস কি এবং জীবন কি? আজকেই আপনি সেই অসুস্থ ব্যক্তির মতো যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করতে পারেন। তাকে বলুন, প্রভু, আমাকে আত্মিকভাবে সুস্থ করো। আমি অনেকভাবে চেষ্টা করে দেখেছি, কিন্তু কিছুই আমাকে সুস্থ করতে পারেনি। আমাকে তুমিই সুস্থ করো এবং প্রত্যেক দিন তোমাকে অনুসরণ করতে সাহায্য করো। তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।